আমি না কি হয়েছে ওমর? তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না? তুমি যে আমার একদিন দেখছিলা। কি করবি তুই? আমি জান্নাতে যাবো। মানচিত্রের মধ্যে কি জান্নাত আছে? সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। আমার মানচিত্র দাও না। তুই বাড়িতে চলে যা, তোর দিয়া মনে। ঠিক আছে মা, তাড়াতাড়ি জামা কাপড় গুছো। কেন কই যাবো? আমরা জান্নাতে যাবো। চাচি, জান্নাতে যাওয়া কি খারাপ জিনিস? জান্নাত যাওয়া তো ভালো জিনিস। মা, মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা, তুমি জান্নাতে যাইবা না? আল্লাহ নিলে যাবো। তুমি হজ করলে জান্নাতে যাইতে পারবা। হয়তো যাইতে গেলে তো মেলা টাকা লাগে। আমরা পায়েটা যাবো। যামুনি। এই বাংলাদেশের পরে ভারত, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। আমি শুনছি আগের কালের মানুষেরা হাইটাইটা হজ করতে যেত। হ্যাঁ পারলে আমরা পারবো। আমার মার অনেক দিনের ইচ্ছা, আল্লাহর ঘর দেখতে দেবে। আমি আমার মায়ের এনে হজ করতে যাবো। আমি সোজা পশ্চিম মুখ হাঁটা শুরু করবো। আমার টাকাও লাগবে না, হজ হয়ে যাবে। তো থাক, আমি যাই। আসেন আসেন আসেন, আমার ছাগল 2 লাখ টাকা বিক্রি করবো। দাম কত? আচ্ছা 2 লাখ টাকা। ছাগলের দাম তো কম হয়ে গেছে, মিনিমাম 2.5 লাখ টাকা উচিত। না ভাই, আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো না। 2 লাখ টাকা হইলে বিক্রি করবো। এই কি চেনে? এক ছাগল আছে, এক ছাগল বেশ। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ হয়। কে ওমর? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, 2 লাখ টাকা হইলে বিক্রি করুন। ছাগলের দাম 2 লাখ টাকা কেন? আমার মায়ের নিয়ে হজ করতে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে। এর লেগে দেখেছে 2 লাখ টাকা বাইর করছে। চাচি, কি রে অমর, কি হয়েছে? আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ, আমার তো ঠেলা গাড়ি একটু লাগবে, একটা ভালো কাজ করতে দিতেছি। আপনার আমি কথা দিলাম, আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে যাবো। ওইটা দেন যাইব। ওইটাতে তোমার চাচা ছাগলের জন্য ঘাস কাইটা না। কি রে অমর, কিছু লাগবো? আপনার ঠেলা গাড়িটা আমার একটু লাগ। আচ্ছা নে। আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে যাবো। আপনারা না করলেন দিতে, তারপরে দিয়ে দিলেন। কবে না কবে ফেরত দিব। অমর যা বলে তা করে। ঠেলা দিয়ে কি হইব? তোমার না কোমরে ব্যথা, আমি এটার মধ্যে তোমার নিয়া তারপরে আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। বাপরে, তুই পারবি না, মেলা দূরের রাস্তা, অনেক কষ্ট হইব তোর। তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না। আমার জীবন দিয়ে হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। তুই না আসলে একটা পাগল। মা, কি অবস্থা আছে? হলত তোলাটারে দিয়া তো ভালো ব্যবসা শুরু করছে। চাও তোমরা? নামাজ কালাম পড়ে এমন দান্দা। আপা কই গেছিলেন? মিনাগো বাড়িতে গেছিলাম, মিনারে কোরআন পড়াই এলাম। গ্রামের মানুষের কোরআন পড়ে শিক্ষা দিতেছেন, নিজের পোলারা তো মানুষ করতে পারেন নাই। আপনি তোমাকে একটা ছাগল দিচ্ছেন, ছাগলটা তো কদিন পরে মরিয়ে গেছে, বাচ্চা ছাগল। এত বড় একটা ছাগল দিলাম আপনি করে, আপনারা হজে যাবেন এই জন্য। হজের নাম বাগাইয়া 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন। বালাই তো ব্যবসা শুরু করছেন। আমরা পালে আরো 2-3টা ছাগল আছে, নিয়ে ধান্দা করেন। ওমর বাপ, মায়ের কথায় কষ্ট পাইছ? তাইলে কান্তাছিস কেন? তোমার স্যার 1 লাখ কেমনে জান্নাতে যাবো? আমি 1 লাখ যাইতে পারবো না, তোমার নিয়ে যাবো। আমারও তো যাইতে ইচ্ছা করে। চল আমরা হজে যাই। চল চল তাড়াতাড়ি, এখনই যাই। আমরা কিন্তু এই রাতের বেলায় রওনা দিব। ঠিক আছে। মা, তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। একটা গাছের ছাওয়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নে। না মা, সমস্যা নাই, যতক্ষণ শরীরে শক্তি আছে টানতেই থাকবো টানতেই থাকবো। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ। নামাজের রক্ত হইছে, আমরা দুজন নামাজ পড়ে নি। নামাজ পড়ার আমি এটা ধরতেছি।